আল্লাহর কোরআনকে বুঝা, আল্লাহর কিতাবকে বুঝা, আল্লাহর দ্বীনকে বুঝা, আল্লাহর ইসলামকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতকে বুঝা। কত উপায় মানুষ শিখেছে তোমারই দেওয়া হিকমতে। অক্সিজেন কমে গেলে অক্সিজেন বাড়ানোর, প্লেনে শ্বাসকষ্ট হলে অক্সিজেন আছে, হসপিটালে অক্সিজেন আছে। নাই কেন তোমার কিতাবের জন্য মানুষের সময় বুঝার? নিজে না বুঝুক, কেউ বুঝালে বুঝতে চায় না। তুমি নিজে বলেছো কোরআনে, ও রাসূল তারা তোমার দিকে তাকায় আর তুমি মনে করো তারা তোমার কথা শুনছে, আসলে শুনছে না। they are worse than cattle, তারা গবাদি পশুর থেকে ভালো। কারো আনাম, সূরা আনাম, গবাদি পশুকে রাখাল যখন একটা বাড়ি দেয় কিংবা ডাক দেয় ফিরে আসে। আমাদের আল্লাহ দেয় বাসায় শখের কয়েকটা হাঁস আছে। আমি অবাক কিভাবে তারা আল্লাহ পথে চলে। সন্ধ্যা তারা সারাদিন বাইরে থাকে, একদিন সন্ধ্যায় দেখছি সবগুলি চিল্লাচিল্লি করছে তাদের ভাষায়। তা আমার হাজবেন্ড গেলেন দৌড়ে দেখতে যে কেউ ওদেরকে আক্রমণ করলো নাকি না। ওদের ঘরের দরজা বন্ধ ছিল, ওটা খোলানোর জন্য সবাই মিলে একসঙ্গে ডাক দিচ্ছে। তো আমাদের কবরের দরজা বন্ধ, কিয়ামতের দিনে আলো নাই, কিন্তু সবাই মিলে তো দূরের কথা, একজনও ডাক দেয় না। আর যে ডাক দেয় তার কথা ওইখানেই শেষ হয়ে যায় বুদবুদের মতো। আল্লাহ তুমি কোরআনকে কায়েম করার জন্য কিয়ামত পর্যন্ত দায়িত্ব নিয়েছো। এখন তোমার কাছে আমার মিনতি, আমার অনুরোধ, কোরআনকে বুঝার জন্য তুমি একটু সাহায্য করো এবং বুঝানোর জন্য। আমিন। আল্লাহ বলছেন সূরা মাইদা, কোঅপারেট নট, এটা আমার আর আপনার জন্য না। এটা এই আদেশটা হলো, এই আদেশের হেডিংটা হলো, আমি পড়ে শোনাই, ডিউটিস টুয়ার্ডস অল নন মুসলিমস। ইসলামের বাইরে যারা আছে অমুসলিম তাদের প্রতি আমাদের কি কর্তব্য, ইররেসপেক্টিভ অফ দেয়ার বিং ফ্রেন্ডলি অর নট, তারা আমাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ হোক বা না হোক। কোঅপারেট নট ইন সিন এন্ড ট্রান্সগ্রেশন, কাউকে তুমি গুনাহ এবং সীমা লঙ্ঘনতায় সাহায্য করো না, সমর্থন করো না। বাট কিপ ইউর ডিউটি টু আল্লাহ, আল্লাহর প্রতি তোমার যা কর্তব্য সেটাকে সঠিক রাখো। এখন সীমা লঙ্ঘনতা কিসে? গুনাহ এবং কোঅপারেট নট, সাহায্য করো না গুনাহতে এবং সীমা লঙ্ঘনতা, এই দুটার উপরে আল্লাহ তুমি আমাকে জ্ঞান দিও, হিকমা দিও, তৌফিক দিও, সময় দিও, সুস্থতা দিও, হায়াতে তাইয়্যিবা দিও, আর বুঝবার মতো মানুষ দিও, শ্রোতা দিও, দর্শক দিও। আল্লাহ ইজ স্ট্রিক্ট ইন পানিশমেন্ট, অত্যন্ত কঠিন আল্লাহ শাস্তি দেওয়ার ব্যাপারে। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। এখন আমি বলতে চাই এই গুনাহ এবং সীমা লঙ্ঘনতাটা কি। আমাদের সমাজে তিনটা জিনিসের সম্বন্ধে কোনো অ্যাওয়ারনেস নাই। চিকনগুনিয়া সম্বন্ধে জিজ্ঞাসা করেন, এ টু জেড বাঙালি জানে চিকনগুনিয়া কি, কার কাছ থেকে হয়। কিন্তু চিকনগুনিয়ার মশাটা যে সৃষ্টি করলো, যার নিয়ন্ত্রণে আছে, যার আদেশে কামড় দেয়, যার আদেশে কামড় থেকে বিরত থাকে, তাকে চেনে না। এই চিকনগুনিয়া হলো আমাদের জাতির উপরে, আমাদের দেশের উপরে, আমাদের ইমানের উপরে আল্লাহর একটা পরীক্ষা। কিছুদিন আগে, বছর দুয়েক আগে আসছিল খবর, 1 মে না 30 মে কিয়ামত হবে। সায়েন্টিস্টরা বলেছিল, যারা সেদিন বিশ্বাস করেছিল তাদের ইমানের একটা অংশ ধসে গেছে। যারা এইটাকে বিশ্বাস করেছিল যে কিয়ামতের খবর, রাসূলকে পর্যন্ত আল্লাহ জানান নাই কি ইম্পর্টেন্ট 4টা জিনিস, কিয়ামত, বৃষ্টি, জন্ম, মৃত্যু, আল্লাহ ছাড়া কেউ জানে না। সবকিছু মানুষ জেনে গেছে, জানে নাই শুধু যে চিকনগুনিয়ার মশাটা কে তৈরি করলো, কার কথায় মশা উদ্দেশ করে। আমি অবাক হই এই মশার নাকে কে এত স্ট্রং ঘ্রাণ দিল যে মস্কিটো রিপেলেন্টে তাকে, মশাকে যে কামড়ায় না সেই গন্ধ তার সহ্য হয় না।
আর এটা বুঝবার মতো জ্ঞান মানুষকে কে দিল? আল্লাহ। ওই মশার চোখে মনি কতটুক, সে কি করে জানে কাকে কামড়াতে হবে আর কাকে না? সেই আল্লাহ বলছেন কি, তিনটা জিনিস আমাদের সমাজে ডাল ভাত। একটা হলো জিনা। জিনা মানে মনে করে যে শুধু ইন্টারকোর্স, যার ফলে সন্তান হয় না। জিনা মানে কি, আর জিনার শাস্তি কি? হায়রে বাঙালি, হায়রে, মানে কোন সমাজে আজকে জিনার কোনো গুরুত্ব নাই। আল্লাহ বলছেন জিনাটা কি আমি বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, হাটে বাজারে কলেজে প্রতিষ্ঠানে কারোর সঙ্গে তোমার গা যদি ঘেঁষে, তার চেয়ে ভালো তুমি পেরেক নিয়ে তোমার মাথায় ঠোকর মেরো, মাথায় গেলো। জিনার আরেকটা হাদিস আমি বলছি, আমার মুখস্থ ট্রান্সলেশন করে বলছি। মহিলাদেরকে আল্লাহ বলছেন রাসূলের মাধ্যমে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সুগন্ধি লাগিয়ে তোমরা মিক্স গ্যাদারিং, যেখানে পুরুষ মহিলা আছে সেখানে এসো না, কারণ তোমরা অ্যাডাল্ট্রেস, জিনাকারীর পর্যায়ে চলে যাবে। হযরত আয়েশা সম্ভবত আতর লাগিয়ে এসেছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তুমি জানাবাতের গোসল করে আসো, তোমার গায়ের গন্ধে, ওটা তো এখানে নাই, আমাদেরকে আল্লাহ বোঝার শক্তি দিয়েছেন। মহিলাদের গায়ের গন্ধ বা পুরুষের গায়ের গন্ধ যে কোনো মানুষের অত্যন্ত আকর্ষণীয় হতে পারে। বাজারে যদি আমি কাঁঠাল, বাজার না, আমাদের কিচেনে যদি আমি কাঁঠাল ভেঙে রাখি, মাছিকে দাওয়াত দেওয়া লাগে না, মাছি আসবেই। শরীরের প্রদর্শনী যত বাড়ছে, শরীরের আকর্ষণ যত বাড়াচ্ছে, তত স্টকলার আর তত রেপিস্ট আমাদের কাছে আসবেই। পুরুষকে আল্লাহ বানিয়েছেন মাল্টি ডিজায়ার দিয়ে। হাজার সুন্দরী, হাজার শিক্ষিতা, হাজার হাজার ভালো বাচ্চার মা যদি ঘরে থাকে তার বউ হিসাবে, একটা উলঙ্গ মেয়ে তাকে আকৃষ্ট করতে বাধ্য। এই আকর্ষণের পিছনে পাগল আজকে মেয়েরা, পাগল। কিভাবে আকর্ষণীয় করবে? একটা শিক্ষিত অনেক প্রাচীন দেশ, তাদের দেশের যে মেয়ে রেপ হলো, তাকে ডটার অফ ইন্ডিয়া বানালো। তার বাপ ভীষণ খুশি যে আমার মেয়ে ডটার অফ ইন্ডিয়া। আল্লাহ তোমার কাছে পানা চাই, আল্লাহ বলেছেন তাদেরকে এটা জানাতে। জিনা কি জিনিস? সুগন্ধি লাগানো, শরীরের প্রদর্শনী, শরীরের আকর্ষণ। আপনি চুল দেখেন, চুল যদি কেউ খোলা রাখে, সে যদি নাক চারটাও হয়, চুলের আকর্ষণে তাকে সুন্দর লাগে। এই চুলের পিছনে পাগল হয়ে যাচ্ছে মহিলারা। আল্লাহ কি বলেন? আমরা আসি এই জিনার আরো 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 দু চারটা সংজ্ঞা। গায়ে হাত দেওয়া কোনো ব্যাপারই না, শালিকে কোলে বসানো কোনো ব্যাপারই না, ভাবিকে মুখে তুলে খাওয়ানো কোনো ব্যাপারই না। ব্যাপার তাহলে কোনটা? যখন ঘর ভেঙে অবৈধ সন্তান হবে, কোর্টে যে ডিএনএ পরীক্ষা করাতে হবে যে এটা আমার বাচ্চা কি বাচ্চা না। আল্লাহ আমাদেরকে জ্ঞান দাও। উচ্ছৃঙ্খলতা, উচ্ছলতা, বেহায়াপন টু দ্য এক্সট্রিম। আমার বেশিরভাগ পরিচিত দিনী বোনেরা আজকাল পারফিউম লাগায় না। তাদের উপরে আমি কিছু বলি নাই, তারা এটা শুনেছে, তারা মেনে নিয়েছে। যত দামি দামি পারফিউম হবে তার সুগন্ধ তত হালকা হবে, যত সস্তার পারফিউম তত তীব্র গন্ধ। ওই তীব্র গন্ধ দিয়ে মানুষের মাঝখানে আসা জিনার সমান। আল্লাহ বলছেন the women and men, সূরা নূর, পুরুষ আগে মহিলার কথা, কারণ জিনার ব্যাপারে পুরুষের থেকে মহিলারা বেশি অগ্রগামী। আমি নিজে মহিলা, তবু আমাকে এটা স্বীকার করতে হবে, কারণ এটা আমার আল্লাহ বানিয়েছেন। ফুল যখন ফোটে, ফুল বেশি সুন্দর, ফুল বেশি সুগন্ধি, ফুল বেশি রঙিন, ফুলে বেশি মধু, তাই প্রজাপতি যায়। এটা নিয়ে কবিতার শেষ নাই, কিন্তু এটার পরিণামের কোনো কথা নাই। The women and men, মহিলা এবং পুরুষ, guilty of fornication, জিনার গুনায় অপরাধী।
flog each of them with 100 stripes. 100টা করে বেতের বাড়ি মারে তাদেরকে পাবলিক জায়গায়, পাবলিক প্লেসে 100টা করে বেতের বাড়ি। Let not compassion move you in their case. রাসূল আল্লাহ বলছেন কোন দয়া যেন তোমাকে এটার থেকে বিরত না রাখে। এটা সৌদি আইন না, এটা আল্লাহর কিতাবের কথা। এখানে বলবে এটা সৌদিতে হয়, সৌদিদের আইন, এটা না, এটা আল্লাহর কিতাবের কথা, আল্লাহর কিতাবের কথা। কি কষ্ট থেকে বাঁচানোর জন্য আল্লাহ মহিলাদেরকে বলছেন এইসব কথা। সৌদিতে এই যে মেড নেওয়া হয়, বোবা, মূর্খ, অসহায়, হেল্পলেস দেশ বিদেশ থেকে, তারা যদি তাদের যারা নিয়েছে তাদের দ্বারা প্রেগনেন্ট হয়, রেপ হয়, সোজা জেল। আর যদি তারা মুখ খুলে গলা কেটে ফেলো। পুরুষের না, খালি মহিলার। এটা হলো তাদের পক্ষপাতিত্ব। কিন্তু আমার আল্লাহ বলছেন ইনসাফ, ইনসাফ, ইনসাফ। Let not compassion move you in their case. কোন দয়া মায়া এদের ব্যাপারে করো না। In a manner prescribed by Allah if you believe. যেভাবে বেত মারতে বলেছেন আল্লাহ সেইভাবে বেত মারো তুমি যদি আল্লাহকে বিশ্বাস করো। এখানে তো একটা মেয়ে বেতের বাইরে থাকতে পারে না। যেভাবে মার্কেটে আসে, যে পোশাক, যে চুলের রং, যে ঠোঁটের কাজল, একজনকে দেখে আমি বললাম, আমি তাকে ওইখানেই আল্লাহ বলার সাহস দিয়েছিল যে তোমার চোখ দেখে মনে হয় ক্লিওপেট্রার কাজল, তুমি তো মার্কেটে আসছো, তোমাকে দেখে, তোমার বোরখার উপরে বোরখা পরা ক্লিওপেট্রার কাজল, তোমাকে দেখে যদি কোনো পুরুষ খারাপ প্রস্তাব দেয় তাতে তার দোষ না, কারণ তোমার চোখ বলে যে I have allowed you. If you believe in Allah and the last day, আল্লাহ এবং কিয়ামতে যদি বিশ্বাস করো, কাঁঠালকে বেডরুমে ভেঙো না, কাঁঠালকে কিচেনে ভেঙো না। কাঁঠাল আমাদের বাসা আল্লাহ অনেক কাঁঠাল গাছ আছে, এই তীব্র গন্ধের জন্য আমি রান্নাঘরে কাঁঠাল আনতে দিই না। তো মহিলাদের আকর্ষণ এত তীব্র, মানুষের ঘর বাড়ি, চরিত্র, অস্তিত্ব, ধর্ম সব শেষ হয়ে যায়। গত সপ্তাহে বলেছিলাম নবীর একটা হাদিস আমার অনেকগুলির মধ্যে, যে প্রত্যেক রাসূলের জন্য একটা ধ্বংসের কারণ ছিল, আমার উম্মতের জন্য ধ্বংসের কারণ হবে মহিলা এবং সম্পদ, women and wealth, women and wealth. Let a party of believers, সুবহানাল্লাহ, আল্লাহ তোমার এই আইন নাই বলে আজকে এত রেপিস্ট। Let a party of the believers witness their punishment. একদল মুমিনকে সাক্ষী রেখো এই বেত মারার সময়। পরবর্তীতে এই জিনাকারী পুরুষের জন্য শুধু জিনাকারী মহিলাই প্রয়োজন, তার স্ত্রী হোক, তার সঙ্গী হোক। The adulterator cannot have sexual relations with any but an adulteress or an idolatress. হয় মুশরিক নাহলে জিনাকারী মহিলা হতে হবে তার সাথী। সারা জীবন গুনাহ করে, জিনা করে, যা ইচ্ছা তাই করে, পাগড়ি পরে সাধু সেজে মসজিদে বিয়ে করে। To believers and the adulteress, none can have sexual relations without but an adulterator or idolater. যে মেয়ে গুনাহতে অভ্যস্ত আছে, জিনাতে অভ্যস্ত আছে, সে মুসলিম হোক, হিন্দু হোক, যা হোক, তার সঙ্গী হতে হবে আরেকজন জিনাকারী অথবা অবিশ্বাসী কাফের মুশরিক। আল্লাহ কোথায় যাবে? তোমার পানা পাওয়ার জন্য কোনো আকাশ নাই, তোমার পানাতে থাকার জন্য কোনো জমিন নাই, দাঁড়ানোর কোনো জমিন নাই, কবরে আশ্রয় নেওয়ার। সারাদিন সারাক্ষণ আল্লাহকে বলি তোমার কাছে কিছু চাই না, খালি মাফ করে দাও, মাফ করে দাও, মাফ করে দাও, মাফ করে দাও। To the believers such a thing is forbidden. মুমিনের জন্য জিনা হারাম,
পরের কথাটা ছিল সূরা বাকারার সুদের উপরে। খুব প্রচলিত, খুব সহজ উপায় টাকা অর্জন করার। কোরআনের কথা, রাসূলের কথা, আর আমার আল্লাহ দেওয়া হাজবেন্ডের জ্ঞানের কথা। Any wealth earned without effort, without labor, is equivalent to interest. পরিশ্রম ছাড়া, শ্রম ছাড়া যে কোনো সম্পদ আসে হাতে, সেটা সুদ। রাসূলের একটা হাদিস বলি, হযরত বিলাল ওনার জন্য কিছু খেজুর কিনে এনেছিলেন, বাইনি খেজুর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, বিলাল তুমি এটা কিভাবে কিনেছো? বিলাল বললেন, আমার কাছে খারাপ খেজুর ছিল, আমি ওইটা দিয়ে আমি আপনার জন্য কয়টা ভালো খেজুর এনেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার বললেন, beware, সাবধান সাবধান সাবধান, দিস ইজ ইন্টারেস্ট। সুদ মানে হলো জুলুম, এক কথা জুলুম। 5 কেজি পচা খেজুর দিয়ে আমি 2 ছটাক আহামরি খেজুর আনলাম, জাফরানে দেওয়া, গোলাপ দিয়ে ধোয়া খেজুর। তার এটা তো বিক্রি হয়ে গেল আমার কাছে খেজুরের বদলে, কিন্তু তারে আমার এই পচা 5 কেজি খেজুর তো তার বৃষ্টিতে বিক্রি হবে না, সে তো আটকে গেল। পচা চাল দিয়ে কালিজিরা চাল নিয়ে আসলাম বসকে পোলাও করে খাওয়ানোর জন্য। সুদ সুদ সুদ, জুলুম জুলুম জুলুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যদি এই বার্নি খেজুর কিনতে চাও, বাই ইট উইথ কারেন্সি, পয়সা দিয়ে কিনো, টাকা দিয়ে কিনো। পয়সা বললে মানুষ বুঝে না ফোনে, আগের দিনের মানুষ আমি পয়সা খরচ করে কেনো, ওই বদলা বদলি করে না। সূরা বাকারায় আল্লাহ কি বলছেন 279, ইফ ইউ ডু ইট নট, তুমি যদি সুদ না ছাড়ো। এটা আগের আয়াতটা কি? আচ্ছা, আগের কথাটা দিয়ে বলি। মুমিনরা শোনো, ফিয়ার আল্লাহ, আল্লাহর ভয় ছাড়া দুনিয়াতে কিছু নাই। আমি আমার সাহায্যকারীদেরকে বলছিলাম যে বাথরুমে যখন আমরা যাই, সূর্যের আলো থাকে বলে লাইট লাগে না, আমরা সবকিছু চোখে দেখি। আল্লাহ হলো সেই রকম, টয়লেটেও আল্লাহ থাকতে হবে, ওইখানেও আল্লাহ। সূর্য যখন ডুবে যায় তখন বাথরুম অন্ধকার, আল্লাহ যখন জীবনে থাকে না, জীবন অন্ধকার। লক্ষ কোটি পিএইচডি একসাথে হয়ে সেটার আলো আনতে পারবে না। ওই বিলিভ, ফিয়ার আল্লাহ, ভয় পাও আল্লাহকে, ওই আলোর মতন আলো। আল্লাহর ভয়টা হলো আলো 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 আলো। And give up what remains of your demand of unusually. তোমার জীবনে সুদ যা তুমি নিয়েছো বা কারো কাছে কাউকে দিবে, সেটা ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও। If you are indeed believers, যদি তোমরা মুমিন হও। তারপরের আয়াতটা ছিল, if you do it not, এই সুদের লোভ যদি ছাড়তে না পারো, দয়া করে শুনেন, take notice of word from Allah and his messenger. আল্লাহ এবং আল্লাহ রাসূলের কাছ থেকে যুদ্ধ ঘোষণাপত্র শোনো। যার বিরুদ্ধে আল্লাহ এবং রাসূল যুদ্ধ ঘোষণা করেন, তার কি হতে পারে? পলিটিক্যাল পাওয়ারদেরকে দেখেন কিভাবে গলাগুলি করছে রাজনীতির কারণে। পাওয়ার কি ক্ষমতা রক্ষার কারণে কিভাবে গলাগুলি করছে। সেইখানে আল্লাহ বলছেন, আল্লাহ এবং তার রাসূল এই সুদ গ্রহণকারী এবং সুদ যে দেয় তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন। আমি মহিলাদেরকে বলতে চাই, বিশেষ করে মহিলা সম্প্রদায় যাদের স্বামী নাই, ছেলে নাই, সুদের উপরে চলে। কেন? ফিক্সড ডিপোজিটে টাকা আছে, যে নিয়ে আসে খায়। আমি ওনাদেরকে বলেছি অনেক আগের কথা, যে অ্যাপার্টমেন্ট বানিয়ে ভাড়া দেন না কেন? বলে কে যাবে ভাড়া আনতে? এটা তো খুব সহজ কথা। এই সহজলভ্য জিনিস যে কি কিয়ামত। বাট ইফ ইউ রিপেন্ট, আল্লাহ বলছেন এদেরকে আবার তোমাদেরকে আমি মাফ করব। your capital sums you shall have, তোমার যে আসল পুঁজি সেটাও তুমি পাবে।
you shall not be dealt unjustly. তোমার প্রতি কোনো জুলুম করা হবে না। সুদ যদি তুমি না নাও, তুমি যদি না দাও, তোমার অতীতকে আমি মাফ করব যদি তুমি অনুতপ্ত হও, আর তোমার যে ক্যাপিটাল আসল পুঁজি সেটাও ঠিক থাকবে, তোমার প্রতি অন্যায় করা হবে না। আরেকটা বিষয় ছিল আজকে বলা হলো না, সেটা হলো মদ। আমাদের দেশে, আমার বিদেশের সমাজে পানিকে রিপ্লেস করেছে মদ। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দাও, তৌফিক না দিয়ে তুমি আমাদেরকে নিতে পারো না দুনিয়া থেকে। আমরা তোমার পথে কায়েম হয়ে আসতে চাই, আসার রাস্তা করে দাও, আলো দিয়ে পথ দেখাও, রহম দিয়ে, ক্ষমা দিয়ে, অনুগ্রহ দিয়ে উৎসাহ বাড়াও, ইমানি শক্তি এবং জিসমানি শক্তি বাড়াও। আমিন।